2011 সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশন। এরপর 2015 সালে ঘোষণা করা হয় জাতীয় পে স্কেল। এতে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও সাভার পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বাড়তি বাড়ি ভাড়া সহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও সেই তালিকায় জায়গা হয়নি কুমিল্লার। ফলে কুমিল্লা নগরীতে কর্মরত 5,000-এর বেশি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এক যুগ ধরে এই সুবিধা থেকে বঞ্চিত। এখানে সিটি কর্পোরেশন স্থাপিত হয়েছে 11 জুন 2011 সালে, কিন্তু আমরা আজকে 2026 সাল, সিটি অ্যানাউন্স এখনো পাই নাই। কুমিল্লা শহর আসলে একটা ব্যয়বহুল শহর। বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহর ব্যতীত গাজীপুর, নারায়ণগঞ্জ এবং কক্সবাজার জেলাও ব্যয়বহুল শহর হিসেবে ঘোষণা করেছে। ওখানেও আমাদেরকে 5% বেতন ভাতা বৃদ্ধি দেয়, কিন্তু কুমিল্লা কেন দিচ্ছে না আমরা তা জানি না। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, কুমিল্লায় বাড়তি বাড়ি ভাড়া না পেলেও আয়করের ক্ষেত্রে ছাড় নেই, বরং বাড়ি ভাড়া সুবিধার হিসাব ধরেই অনেককে অতিরিক্ত আয়কর দিতে হচ্ছে। নগরীতে বাড়ি ভাড়া ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বৈষম্য দূর করার দাবি তাদের। হওয়ার পর থেকেই আমরা ওই যে এই বাড়ি ভাড়া ভাতাতে 5% বেশি বৃদ্ধি পায়, ওইটা আমরা দাবি করে আসছি। কিন্তু আমাদের কুমিল্লা জেলাকে ব্যয়বহুল স্থান হিসেবে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না করা হয়, এতক্ষণ পর্যন্ত আমরা এই সুবিধা পাবো না মর্মে আমাদেরকে অবহিত করেন। তো প্রেক্ষিতে আমাদের জেলা প্রশাসক, পূর্বের জেলা প্রশাসক মহোদয় আমাদের অনুরোধে এই 5% আমাদের বৃদ্ধির জন্য আমাদের মন্ত্রণালয়ে লেখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এই সুবিধা পাচ্ছি না। এটা আমাদের সময়ের দাবি। আমাদের এই সিটি ভাতাটা যেন সরকার মহোদয় অনুমোদন করেন। আমরা চাই আমাদের এই ন্যায্য দাবিটা যাতে পূরণ করা হয়। আমাদের ডিসি অফিস সহ এই জেলার সকল সরকারি দপ্তরের সবাই চাচ্ছে এই যে সিটি ভাতাটা এটা অবিলম্বে যাতে কার্যকর করা হয়। কুমিল্লা নগরীতে 70টির মতো সরকারি দপ্তর রয়েছে। এখানে 5 সহস্রাধিক কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। কুমিল্লা ব্যয়বহুল শহর, কিন্তু এখানে বাড়তি বাড়ি ভাড়া সংযুক্ত হয়নি। এটি হলে কর্মকর্তা কর্মচারীরা উৎসাহিত হবেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে এনেছি। আমরা আমাদের মতো করে সিনিয়র স্যারদেরকে অবগত করছি। এখন সামনে যে পে স্কেল আসবে, সেই পে স্কেলে এখন এই সিটি কর্পোরেশনকে ধরবে কিনা, এখন সারা তো বলছেন ধরবে না, সুবিধা পাওয়া উচিত। কারণ এখানে যে বাসা ভাড়া আর সরকার মানে আমাদের যে বাসা ভাড়াটা দিচ্ছে মানে সেটা আসলে কম, মানে অন্য সিটির তুলনায় নারায়ণগঞ্জ যদি হয়ে যাচ্ছে, কুমিল্লা তো অবশ্যই হওয়া উচিত। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, বৈষম্য নিরসনে গত 12 জুলাই অর্থমন্ত্রীর কাছে আবেদন করা হয়। পরে 11 আগস্ট অর্থ সচিবের কাছে ডিও লেটার দেন কুমিল্লা সদরের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আমাদের এই নগরীকে, কুমিল্লা অত্যন্ত ব্যয়বহুল একটি নগরী, কিন্তু এই নগরীকে ব্যয়বহুল ঘোষণা করা হয়নি। যার প্রেক্ষিতে আমাদের যারা সরকারি কর্মচারী কর্মকর্তারা রয়েছেন তারা একটি বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। এটি আমি অবহিত হওয়ার সাথে সাথেই আমি পদক্ষেপ নিয়েছি এবং অর্থমন্ত্রী বরাবর আমি একটি চিঠি দিয়েছি। সেটি হচ্ছে গত 2 জুলাই 2026 আমি চিঠিটি অর্থ মন্ত্রণালয় বরাবর পাঠিয়েছি এবং এই চিঠি পাঠানোর পরপরই আমাদের মাননীয় কৃষি, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমি ওনাকে অবহিত করেছি। উনি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং সচিব পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং কৃষিমন্ত্রী মহোদয়ের এপিএস সার্বক্ষণিক অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে যোগাযোগ রাখতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই চিঠিটা এবং আমাদের এই নগরীকে ব্যয়বহুল নগরী ঘোষণা করে আমাদের সকল কর্মকর্তাদের যে ভাতা, সে ভাতাটি দেওয়া হবে বলে আমার কাছে এক যুগ ধরে বাড়তি বাড়ি ভাড়া সুবিধা না পাওয়ায় ক্ষোভ রয়েছে কুমিল্লার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। তাদের দাবি, শুধু সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করলেই হবে না, নগরীর বাস্তব জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে অন্যান্য সিটির সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত এই বৈষম্যের অবসান করতে হবে। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।